দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টসে। কটেজ, লাক্সুরিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। Arambag Hotels and Resorts, Arambag Hooghly. Call 7407000126 for booking. কি হচ্ছে দিদি, কি হচ্ছে? ঘর ভাঙতে বুলডোজার চালাচ্ছে তো। সব ঘরে ঢুকে আছে। দিদি আপনার নাম? আমার নাম জয়া বেরা। কতদিন ধরে কোর্টের নির্দেশ মেনে জায়গা দখলমুক্ত করতে গিয়েও বিক্ষোভের মুখে পড়ে বন্ধ হয়ে গেল দখলমুক্ত করার কাজ। ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের আন্দি মহল্লা সংলগ্ন এলাকায়। এদিন আদালতের প্রতিনিধি সহ পুলিশ যায় ওই এলাকায় একটি জায়গা দখলমুক্ত করতে। তাদের কাছে নির্দিষ্ট কপিও ছিল আদালতের, কিন্তু বুলডোজার দিয়ে কয়েকটা বাড়ি ভাঙা গেলেও পুরোপুরি দখলমুক্ত করা যায়নি ওই এলাকা, কারণ ওই জায়গায় বসবাসকারীরা বিক্ষোভে ফেটে পড়েন। অগত্যা পিছু হটতে হয় যারা দখলমুক্ত করতে গিয়েছিলেন। দেখুন বিস্তারিত। এগুলো কি জিসিবি দিয়ে ভাঙা হয়েছে? ভেঙে দিল, হাত আবার ফেলে দিল, হাত করতে দিল রে, হাত যা করে দিলে ফেলে দিল, এদিকে ফেলে দিল। হাতগুলো সব এমনি পড়া আছে মানে। সব ফেলে দিয়ে গরিব মানুষ এনে খেটে খাচ্ছি, এদের গায়ে জোরে সব করছে এরকম। 40 বছর से এখানে আছি, বাবা 50-60 বছর আগে খেয়ে দিয়ে আমি বেরিয়ে পড়বো, খাইটাও দেয়নি, ভাত সব টেনে বার করে দিয়েছি। এসব কি ভালো জিনিস? 40 বছর থেকে আছি আমি। 1 মাস से আছে কি 1 মাস से আছে, 40 বছর হয়ে গেল আমরা এখানে। সব টেনে টেনে সব বার করে দিয়ে আমার দিকে রান্তে খেতে যায়নি, হাঁড়ি ভাত চাপিয়েছি, রান্না বসিয়েছি, আমার দিকে এমনি করে হাঁড়ি ফাড়ি ফেলে দিয়ে আর করে সব ঘর থেকে জিনিসপাতি ছুঁড়ে ছাড়ে ফেলে দিয়ে আমার দিকে মারধর করে এমনি করে ঘরে ভাঙচুর করছে। হ্যাঁ, ভাঙচুর করছে এমনি করে। আমরা গরিব মানুষ, আমরা খেটে খাই, কারু ইয়েতে নেই। আজ 100 বছর ধরে রয়েছি। আমরা সরকারি ট্যাক্স দিই। কারা আপনাদেরকে উচ্ছেদ করছে? ওই যে পাশের বাড়ি দীপু। কেন উচ্ছেদ করছে? ওরা বলছে আমাদের জায়গা, আমাদের দলিল আছে, আমাদের মানে শুধু রেকর্ডটাই হয় না। আমার স্বামী মাতাল বলে আমি রেকর্ডটা করতে পারিনি। আমার ছেলেকে নিয়ে 3 মাস আমি ভুগনু বলে আমি তার জন্য রেকর্ডটা করতে পারিনি। আমার ছেলের একাল পর্যন্ত পৌঁছে গেল, আমি সেই ছেলে ভালো করনু। হ্যাঁ, আমাদেরই জায়গা। হ্যাঁ, আমার দিদি শাশুড়ির জায়গা। আমার দিদি শাশুড়ি নাতিকে মানুষ করেছিল, নাতির নামে করে দিয়ে গেছে। এবারে আমরাই রয়েছি। আমার দিদি শাশুড়ি ওইটা ওই যে পাশের বাড়ির দীপু করছে ওইটা। দীপু কি নাম? পুরো নাম কি? ওর নাম দীপুই। আমার নাম জয়া বেরা। আমার আমাদের ঘরকে ঢুকেছে, আমরা রান্না করছি, পুলিশ এসছে ঘরের ভিতরে, ম্যাডামরা এসছে ঘর থেকে আমাদেরকে বলছে যে ট্রেনে বেরিয়ে যা সব বার কর। আমরা তবু বার করিনি। ওরা সুরজ ভাঙনা ঘর ঢুকে গেল, যে তারপর কাটলো কেটে আমাদের ঘরে সব বার করলো টেনে টুনে। তবু আমরা মানে আমাদের শুধু ছেলের কাগজ স্কুলে ভর্তি করতে হয়, সেই কাগজটা আমরা একটু গুছিয়ে রেখেছি, কেন বাইচান্স যদি কিছু হয়ে যায় আমাদের ছেলেটাকে ভর্তি করতে পারবো
গুছি রেখেছি, বাদ বাকি আদার্স আমরা কিচ্ছু হাত দিইনি। ওরা লোক লাগিয়ে সব টেনে বার করেছে, সব ফাঁকি দিয়েছে, টিভি ফিভি বাইরে বার করে দিয়েছে, বাইরে বার করে দিয়েছে। আমাদেরকে রেটে যে খেতে হবে সেইটা আমাদের খেতে দেয়, সব আমাদের বাইরে বার করে দিচ্ছে। আমরা বলছি বলে ম্যাডামরা বলছে যে সময় করে লাভ নাই, সব বার করো। ম্যাডামটা কে? ম্যাডাম বলছে পুলিশ ম্যাডাম, মেয়ে ম্যাডাম এসেছিল। হ্যাঁ হ্যাঁ, ওরা আবার আমাদেরকে বলছে ট্রেনে বার করে তারপর সব খুলে দিল। আমি শুধু যেগুলো আমরা কষ্ট করে যেগুলো কিনেছি টিভি ফিভি দেখার লেগে, সেগুলো তো আমরা ভেঙে আর পারবো না করতে, সেগুলো আমরা একটু গুছিয়ে রেখে দিয়েছি। জায়গাটা আমাদের। এখন কি বলছে ওনারা? ওরা বলছে আমাদের হয়ে গেছে বলে ওরা ভাঙছে, ওরা জোর জুমুন করে জিসিবি এটা সব ভাঙছে। কত বছর ধরে এখানে আছেন? এইটাও আমাদের একটা ঘর ছিল, এটাও আমাদের একটা ঘর ছিল। হ্যাঁ, এটা ভেঙে দিয়েছে, এটা ভেঙে কবে দখল করে দিয়েছে। এইখানে যে ঘরটা ছিল ওইটা ওরা বিক্রি করে নিয়েছে। একটা সাউরি ছিল বলে আমার সাউরির আমার মাকে থাকতে দিয়েছিল, সে নিয়ে নিয়েছে। ওইটাও আমাদের জায়গা ছিল একটা। আমার নাম সখী বেড়া। এটা কোন জায়গা? এটা 6 নম্বর ওয়ার্ড। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আছে কোর্ট থেকে জয় সাহেব অর্ডার দিয়ে অর্ডার আছে, অর্ডার আছে। অর্ডারেতে এই যে জায়গাটা আছে, জায়গা দখলমুক্ত করতে হবে, করে মাঠ করে দিতে হবে। কোন কোর্টের অর্ডার আছে? আরামবাগ কোর্টে। আরামবাগ কোর্টে দিয়ে কত সালে কেসটা হয়? এটা জুনিয়র ডিভিশন ফার্স্ট কোর্টের অর্ডার আরামবাগ। কত সালে হয়েছে? এটা প্রথম শুরু হয়েছিল 1960 সালে, ভিডিওতে দেখা 1960 সালে। তারপরে 1982 সালে ফাইনাল অর্ডার হয়। তোমরা আমাদের উপর বলছো কেন? দিয়ে শেখ শামসে আলম ইনি কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কোর্টের দ্বারস্থ কে হয়েছে? শামসে আলম বা ওনার সঙ্গে আরো ভাই বা দাদা ছিলেন, তারা এই কেসটা প্রথম থেকে। তারপরে কোর্ট অর্ডার দিয়েছিল 82 সালে ফাইনাল অর্ডার, মানে শামসের আলম জায়গাটা পাই দেওয়ার জন্য। কিন্তু যে কোনো কারণে এই 82 সাল থেকে এই অর্ডার চলতে চলতে আজকে 2025 সাল কোর্ট অর্ডার দিয়েছে যে পুরো জায়গা আর ফাঁকা করে দিতে হবে, মাঠ করে দিতে হবে। বুলডোজার দিয়ে ভেঙে মাঠ করে দেওয়ার কথা হয়েছে। সেই জন্য কোর্টে এবং কোর্টের যারা লোক আছে, কোর্টের প্রতিনিধি যারা আছে, তাদেরকে সহযোগিতা করার জন্য এসপির মাধ্যমে প্রশাসনকে জানানো হয়েছিল, কোর্ট জানিয়েছিল। সেই হিসেবে প্রশাসন আজকে এসেছে। একটা নোটিশ দেওয়ার কথা, নোটিশ দেওয়া হয়েছে, সবকিছু দেওয়া হয়েছে। বলছি এটা কতটা জায়গা? এটা মোট হচ্ছে 10,987 বর্গ ফুট। আপনি কে? একটু পরিচয়টা দেন। হ্যাঁ, কোর্টের আরামবাগ কোর্টের প্রতিনিধি, আমার সিলবেলি হিসেবে আছে। আপনার নাম? কোর্টের কি নির্দেশ আছে এরা জানেই নেই। কোর্টের নির্দেশ হলে 1 সপ্তাহ আগে থেকে নোটিশ দিতে হবে। নোটিশ না দিয়ে হঠাৎ করে এসে কি ভাঙা যায়? যে কোনো জিনিস, এরা যে 100 বছর এখানে বসবাস করছে, তারপরে মেন জিনিস হচ্ছে 48 দাগ হচ্ছে এদের, আর যিনাদের ভাঙছে ওনাদের 50 দাগ। হ্যাঁ, 50 দাগে হঠাৎ করে আজকে ভাঙচুর করছে। ভাঙচুরটা এখানে যে যাদের জায়গা ওরা করালো। আমার নাম শেখ মোহাম্মদ বেলাল, আমি আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। এখন ওরা ঘুরে গেল, এখন প্রশাসন বন্ধ রাখতে বলেছে। দেখুন, আমরা তো গণতান্ত্রিক দেশে বাস করি, আমাদেরকে তো কোর্টকে প্রাধান্য দিতেই হবে। কিন্তু একটা ভুল, যারা কেসের ডিগ্রি পেয়েছিল, অ্যাকচুয়ালি ডিগ্রি আছে, ডিগ্রি পেয়ে যখন এসেছে এগনেস্ট পার্টিকে যে নোটিশ ধরাতে হয়, সেই নোটিশের কোনো ফর্মালিটি পালন করে না। তারা জানেই না, আজকে হঠাৎ করে এসে বলছে আমরা সব ভেঙে উড়িয়ে দেবো। ওদেরও যেমনি কোর্টে যাওয়ার রায় আছে, এদেরও তো আছে, এরাও কোর্টে যাবে, মুভ করবে। মুভ করার পর যদি এরা হেরে যায়, আমরা সকল গ্রামবাসী এবং আরামবাগবাসী প্রশাসনের পাশে দাঁড়িয়ে সাহায্য করব উঠে যেতে। যদি এরা হেরে যায় ডিবেটে লড়াই করে, যদি ডিবেটে লড়াই করে একতরফা যদি ডিগ্রি নিয়ে আসে, সেটা তো আমরা তো মানতে পারবো না দাদা। জায়গাটা বলছে এনাদের আছে, ডিমার্কেশন আছে, সকল কিছু আছে। আর আজকে 90 থেকে 100 বছরের এই জায়গায় বাস করছে। সেই জায়গায় আজকে কোর্টে ওরা
অ্যাপ্লাই করেছিল, একতরফা রায় নিয়ে এসেছে, এদেরকে মুভ করার সুযোগ দেয়নি, যে এদের এগেনস্টে কেস হয়েছে এদেরকে কোনো নোটিশ আজ পর্যন্ত ধরানো হয় না। আজকে যে এসেছে এতে দেখা গেল এদের কাছে কোনো রকম নোটিশ নেই যে এলাকা খালি করার, হঠাৎ করে এসে বলছে খালি করতে হবে। তাহলে পুলিশ প্রশাসন এসে খালি করছে ব্যাপার। কোর্টের অর্ডারটাকে তো প্রাধান্য দিতেই হবে দাদা, কোর্টের অর্ডারকে প্রাধান্য দিয়ে এরপর আমরা সকল মিলে এদেরকে নিয়ে কোর্টে যাব। কোর্টে যদি এনারা হেরে যায় আমরা দায়িত্ব নিয়ে বলছি প্রশাসনকে, কোর্টকে আমরা যথারীতি হেল্প করব, সাহায্য করব, দাঁড়িয়ে থেকে ক্লিয়ার করবো জায়গা। তাহলে এই যে এনাদের বাড়িগুলো ভেঙে দেওয়া হলো, তাহলে এনারা থাকবে কোথায়? হ্যাঁ, এখন আপাতত এই জায়গায় বিস্তৃত করছে, দেখা যাক। একটা দুর্ঘটনা ঘটেছে, আমরা ভাববো এটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি নাম আপনার? আমার নাম শেখ রাকেশ আলী, আমি আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। শ্বশুরঘর, আচ্ছা ঠিক আছে, এটা আমার শ্বশুরঘর। আমার শাশুড়ি দীর্ঘদিন এখানে ছিল, দীর্ঘদিন আমার জন্মের আগে দিন আমার শাশুড়ি এখানে ছিল। আমি যেখানে জামাই, এটা ছোট জামাই, আমি মেজো জামাই, বড় জামাই আছে। দীর্ঘদিন ইনাদের সমস্ত জ্ঞাতি এখানে আছে, ইনার দাদা, ভাই, বোন, দিদি সব এনারা এখানেই আছে। আমার শ্বশুরঘর এটা দীর্ঘদিন, আমার জন্মে আগের দিন এটা বসে আছে, মোটামুটি 70-80 বছর। তো আমার শাশুড়িরা তো কিছু জানে না। ওদিকে যেখানে মামা ওনার যে খালা, ওনার যে দিদি যেখানে বসে, সেখানে ইনাদের নিজেদের জায়গা আছে, সেই জায়গাগুলো ওনারা দখল করে রেখেছেন, দেননি। সেই জায়গাগুলো ওনারা দখল করে রেখেছেন, দেননি, লোকের জায়গায় বসিয়েছে। তা আমরা শুনেছিলাম নাকি আলম ভ্যারাইটিসের একটা জায়গা এটা, তখন আমরা বিয়ে থাকা করি, তো আমরা অতটা তো দিতে জানি, আমরা জামাই মানুষ, আমরা অত খোঁজ রাখতে যাবো কেন? এই দীর্ঘদিন এইভাবেই চলছিল। তো আজকে ওনারা জায়গা বলছেন আমাদের। ওনাদের কে হয় যাদের ভাঙ নিচ্ছে? মামা, এটা হচ্ছে ভাগনা, আর যিনি ভাঙছেন তিনি হচ্ছেন মামা, এবং মামা তো ভাই যিনি ভাঙছেন, খালাতো ভাই যিনি ভাঙছেন, যিনি ভাঙাচ্ছেন নিজের একদম সৎ লয়। তো এইভাবে পরিস্থিতি আজকে ওনারা, এর আগেও আমাদের সাথে বসেছিল, মিটিং এ বসেছিল যে এরকম জামাই ভেঙে দেওয়া হবে, তুলে দেওয়া হবে। তো আমরা একটাই রিকোয়েস্ট করেছিলাম, দেখুন উনি তো গরিব, ওর মা বাপ কেউ নাই, মারা গেছে। আমার শালার সম্বন্ধীর মা বাপ কেউ নাই, মারা গেছে। আপনারাই গুরুজন ব্যক্তি, তো বাইরে যাকে আপনি ভেঙে তুলছেন তার চেয়ে একটু বেশি দিবেন। আমাদের তো কথা খারাপ বলা হয়নি, কাউকে যদি 2 লাখ দেন তাকে 5 লাখ দিবেন, কি একে 15 একটা জায়গায় কিন্তু আমরা ঘর করে দিন। এনারা বলতে চাইছেন না আমরা কিছু দিতে পারবো না, যার 1 কাটা জায়গা যার যেরকম সেটা এরকমই পয়সা দেবে। এটাই দীর্ঘদিন চলছে। আজকে ওনারা আইনে জিতেছেন, আমরা তো জিততে পারিনি। আমাদের দুজনের নামটা কি? এনার নাম হচ্ছে নান্তু, যার ভাঙা হচ্ছে নান্তু কি? নান্তু এবং সমন্ধি, নান্তু শেখ নান্তু। আর যিনি ভাঙছেন নুরেল, আমাদের মামা। নাম নুরেল কি? শেখ নুরেল। আপনি কে হন? আমি জামাই হই। আপনার নাম? আমার নাম আজাদ। এটা কোন জায়গা? এটা আন্দিমল। ওনারা কি বলছেন কোর্টের রায়ে? কোর্টের রায়ে ভাঙছে, আমরা তো নোটিশ কোনো দেয় না। নোটিশ কিছু পাইনি? নোটিশ কিছু আমরা পাইনি। নোটিশ শুধু আমরা বাড়িতে দয়াতে কিছু চিঠনা ছিল না, কিছু আসেনি। কারা এসেছে? পুলিশ এসছেন, আইনের এসছেন, উকিল এসছে নাকি? উকিল একটা এসছে বলছে না। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে।
জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কান পাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।